শ্মশান কালী, মানে উনি ভক্তদের মুক্ত করেন, ঠিক আছে, বিভিন্ন বন্ধন থেকে মুক্তি পাবেন, পাপের বন্ধন থেকে দেখে, মানে বিভিন্ন দিক থেকে আর কি উনি মুক্ত করেন। উনি যখন এখানে আসেন, আগে ছিল হলো গিয়ে ওই জায়গাটা কেরিঘর, ছোট একটা ঘর ছিল, ওখানে মায়ের মূর্তি ছিল। তখন মায়ের মূর্তি থাকাকালীন ওখানে একটা শিবাই ছিল। শিবাই থাকার পরে যখন শিবাইটা মারা যায়, পায়ে গেল, গত হয়ে গেল, তখন ল্যাংটা বাবা ওনাকে বিসর্জনা দিয়ে দেয়। দেওয়ার পরে তখন ওইভাবেই থাকি। আর এটা বেশি 50 বছরের আগে, মানে 71-এর আগে, ঠিক আছে। তখন এই তারপরে হলো কি এক সাধু এলো, তিনি এলো ভারতের থেকে। এই জায়গা ছিল আশ্রয় কেন্দ্র, মানে মানুষ মানে সব দাহ নিয়ে আসলে পারে ওনাদের ওই জায়গাটা আশ্রয় নিয়ে আসতেন। আচ্ছা, আশ্রয় নেওয়ার সময় যখন এই মানে এখানে আশ্রয় নেয়, নেওয়ার পরে সেই সাধু আইলো হলো আপনার, এনার নাম হলো রাঙা ঠাকুর, অবন্তিপুর ভারত, রাঙা ঠাকুর আমার দাদার গুরুদেব, হ্যাঁ, আমার দাদার গুরুদেব। তখন উনি এসে এই জায়গা আসলেন, আসলে পারে তখন এই আশ্রয় কেন্দ্রে এইটি আর কি থাবা দিয়ে বললেন যে এখানে মায়ের মন্দির হবে, এই স্থানে মায়ের মন্দির হবে, এখানে আশ্রয় কেন্দ্র চলবে না, হবে না, এখানে অনেক কিছু সমস্যা আসছে। তখন হঠাৎ করে মানে অল্প কয়েকদিনের ভিতর এই মায়ের মন্দির প্রকট হইল, ঠিক আছে। আপনি এখানে কত বছর পূজা করছেন? আমি এখানে ধরেন 22শে ফাল্গুন 1415 বাংলা, এবার হিসাব করেন, 1300। আমি একার প্রথমের থেকে। ও আচ্ছা, 1415 থেকে। 1415 থেকে। তো এটা 1429 চলে, মানে 14 বছর উনি এখানে সেবা পূজার কাজে আছেন। 14-15 বছর উনি সেবা পূজার কাজে আমি নিয়োজিত আছেন, মায়ের সেবায় আছেন। মা এখানে মুক্তকেশী শ্মশানকালী নামে প্রসিদ্ধ। আচ্ছা আচ্ছা, এখানে ভক্তবৃন্দ যা মনোবাঞ্ছা মায়ের নিকট করেন, অনুরোধ করেন, বা যা মায়ের মানে যে মায়ের পণ করেন, মানত করেন, মা তার স্বয়ং সম্পূর্ণ হয়। এজন্য ভক্তবৃন্দ অসংখ্য দূর দূরান্ত থেকে এখানে এসে মাকে পূজা দেন। তো আপনারাও চাইলে আসতে পারেন, অবশ্যই এসে মাকে দর্শন করবেন। তবু আমি ঠাকুর মশাইয়ের অনুরোধের সাপেক্ষে মায়ের অল্প একটু ভিডিও আপনাদের একটু পরে দেখাবো। ধন্যবাদ ঠাকুর মশাই, প্রণাম নেবেন। কল্যাণ জগতের মঙ্গল হোক। ওনার নাম ছিল ওখানে প্রথম বসেন, ওই জায়গায়।